জাহান্নামের আগুনে যখন থাবা মারবে গো, আল্লাহ কোরআনে বলেন তালফাহু উজুহাহুমুন নার। প্রথম জাহান্নামের আগুনে থাবা মারবে এই চেহারার উপরে, যেই চেহারার এত দাম দাও, যেই চেহারার যত ফখর করো। ও আমার মা বোনেরা, সপ্তাহে সপ্তাহে পালারে যাইয়া চেহারাটা সুন্দর করো। যুবক কলেজের বন্ধুরা, এই চেহারাটা কন্দ সুন্দর করার জন্য চেষ্টা করো। আমার আল্লাহ কোরআনে বলে প্রথম থাবা মারবে এই চেহারার উপরে জাহান্নামের আগুনে। মুখের হাড্ডিগুলা থাকবে, মাংসগুলা থাকবে না, মোমের মতো জড়িয়ে পড়িয়ে যাবে। ওই লোকটা চিৎকার মারবে আর বলবে মালিক আগে জানলে কোন দিন, আগে জানলে কোন দিন তোমায় ভুলতাম না, তোমার কাছে ক্ষমা চাই গো, মাফ করো না। এত হাজার হাজার কোটি টাকার মালিক, তার টাকায় কিন্তু কাফনের কাপড়টা হইল না। আমি এইটাই বুঝাবার জন্যই কথাটা বলছি। তুমি যদি জাহাজের মধ্যে মরো, তুমি মাছের খাবার হয়ে যাবা। বিমানে যদি অ্যাক্সিডেন্টে মরো, তুমি পুড়িয়া চলিয়া শেষ হয়ে যাবা। বাবা, অ্যাক্সিডেন্টে কোন দেশে যাইয়া মরবা, লাশটাও কেউ খুঁজা পাবে না। আর সবচাইতে বড় সহজে বুঝাইয়া দেই, করোনার ভিতরে কত বড় বড় লোক মারা গেছে বাবা, ছেলে মেয়ে তারে দাফন করে নাই। আঞ্জুমান তারে টোকাইয়া পরের কাপড় দিয়া, সরকারি কাপড় দিয়া বাবা, অথবা কোম্পানির কাপড় দিয়া জীবনের শেষ গোসল দিয়ে দিছে, জীবনের শেষ কাপন দিয়া কবরে শোয়া দিছে। জানা যায় মাত্র 2-1 মানুষ হইছে। কার জন্য কি বাহাদুরি দেখাও রে ভাই। আমার মাওলারে বন্ধু বানাইয়া গলা ফাটাই একবার আল্লাহ কইয়া ডাক দাও, দাও ডাক দাও, দাও জোরে ডাক দাও, আমি ডাক দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও মদের তুমি নিজ গুণে। বলেন না, আল্লাহর নিজ গুণ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মাপ পাইবেন না। মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে, ওই কবরে একা থাকবা পড়িয়ে। বছর বছর কেটে যাবে, যেই ঘরে কত স্বপ্ন লইয়া করছি দালান ঘর, কোনদিন বুঝি নাই তো হবে পড়ে, কোনদিন বুঝি নাই তো হবে পর। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার পরশুরাতে, কেবা হবে সঙ্গে আমার জান্নাতে। ও আমার মিরপুর 10 নম্বরে বাইদ সুজুদের মুসল্লি ভাইরা, চোখটা বন্ধ করে দেখো গো বাবা, তোমার
তোমার চোখের সামনে কাউরে পাইবা না, এখন চোখটা বন্ধ করে দেখো, বাতিটা বন্ধ দেখবা না। তোমার চোখের সামনে যেরকম চোখ বন্ধ করলে কাউরে পাইবা না, কবরে যাইবার বড় কাউরে পাইবা না গো বাবা। ওই কবরের মানুষগুলা কাউরে চিনি না, থাকবে তাদেরকেও চিনি না। যেই ফেরেশতাগুলো আমার সাথে দুর্ব্যবহার করবে তাদের কোয়ালিটিও জানি না গো বাবা। শুধু মনকে বুঝাইয়া বলো, মন রে, আমি যেই চাকরি যেই অফিসে জব করি সেই চেয়ারটায় বসি, আমি যদি আগামী কালকে মরিয়া যাই ওই চেয়ারটায় কে বসবে? আমি যেই দোকানে বসি, যেই ক্যাশ বাক্সে বসি, ওই ক্যাশ বাক্সে কে বসবে আমি জানি না গো মালিক। শুধু তোমার কুদরতি পাও ধরে বলছি, দুনিয়ার সবাই আমার পর, আপন হইলে তুমি। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা কিসের বাহাদুরি দেখাস? টাকা পয়সার বাহাদুরি দেখাস? ইয়াউমালা ইয়ানফাউ মাল, তোর টাকা পয়সা মাল সাবানা কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবো আমি আল্লাহ। তুমি তোমার ডাইনে বামে তাকায় দেখো কত যুবক কান্দে রে। আরে ছোট্ট ছোট্ট ছেলেগুলো, আমি এদের বাপ মাকে আমি জানি না। তোমরা যারা পিছনে বসো তোমরা তো এদের দৃশ্য দেখো না, ইউটিউব গুলা খুলিয়া দেখো, ইলিয়াসুর রহমান জিহাদের জুমার বয়ানে ছোট্ট ছোট্ট মাসুম বান্দাগুলা কেমনে খোট মারা মারা কান্দে। কেন এরা কান্দে জানোনি? এদের নেটওয়ার্কটা পরিষ্কার গো বাবা। ছোট বাচ্চা গুলার কোনো গুনাহ নাই, যাদের গুনাহ যত কম তারা নিজের চেক দিয়া রাখতে পারবে না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পাকের ঘরে বসিয়া বলে, মা মা তুমি আগে বলো তো, জাহান্নামকে আল্লাহ ছোট বাচ্চারে আগে ঢুকাবে না বড় মানুষ ঢুকাবে? ইয়াহইয়া নবীর বিবি, ইয়াহইয়া নবীর মা, জাকারিয়া নবীর বিবি, এই মহিলা একজন নবীর মা আবার একজন নবীর বিবি। মার কাছে ইয়াহইয়া জিজ্ঞাসা করে, মা জাহান্নাম কি আগে ছোট বাচ্চার দ্বারা আল্লাহ পড়বে না বড় মানুষ দিয়া পড়বে? মা বলে, কে বলছে বাবা ছোট মানুষ মারা গেলে সে জাহান্নামে যাবে না? ইয়াহইয়া নবী বলে, মা আমি মানি না। কয় কে? এই যে তুমি আগুন ধরাইলা চুলার মধ্যে, মা তুমি বলো তো আগে কি ছোট কাষ্ঠগুলা চুলাই দিছো না বড়গুলা আগে দিছো? মা কয়, আগে ছোট কাষ্ঠ দিয়া আগে আগুন ধরাইছি। এবারে ইয়াহইয়া নবী কয়, মা ছোট বাচ্চাগুলা দিয়ে যদি আল্লাহ প্রথম জাহান্নামের আগুন চেতাইয়া দেয় গো মা, আমি ইয়াহইয়া কিন্তু জাহান্নামে চইলা যাব গো মা। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো গো মা? 7 বছরের নবী ইয়াহইয়া চিল্লায়ার কাঁদে বলে, না তোমার কাছে ক্ষমা চাই গো, মাফ করো না, নিজের হাতে মদের তুমি বানায়া। বাবা এই মানুষ আল্লাহ নিজের হাতে বানাইছে, বলো তুমি মদের নিজের হাতে বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তোমার কাছে ক্ষমা চাই গো হাত তুলিয়া, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। বলো না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রব্বানা। সব কবিতাগুলো ইমাম গাজালির, জোরে কোন মারহাবা।
ইমাম গাজালি যখন আল্লাহর সাথে রাত 3টা প্রেম করতেন, মনের কথাগুলো তারে বুঝায় কইতেন, আল্লাহ তুমি দেও না, মাফ করে দাও না। আল্লাহর ওলিরা যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কান্না নাই, কি লেগে জানো? তোমার মাইয়া চলে হায়ানের মতো, তোমার বউ চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, কথা কও না কেন? তোমার ছেলে মেয়ে করে নিশা বেটা, তুমি খাও সুদ, ব্যাংকে কোটি কোটি টাকা রাখছো, ডিভিস কইরা সুদের টাকা আইতাছে, বাজার করে খাইতেছো। তুমি কি জানো সুদের টাকা ঘুষের টাকা পকেটে লইয়া বাজার করে খাইলে সারা সপ্তাহ চোর কইয়া তোরে পিটাইলে চোখ দিয়ে পানি আইবো না। টেবিলের নিচ দিয়া উপর দিয়া যা নিবা, যেই টাকা কামাইয়া পোলাপানরে খাওয়াইবা, মনে রাখবা একটা ছেলে মেয়েও তোমার ঘুষের টাকার পাপ নিবে না, সমস্ত পাপ তোমার ঘাড়ে উঠবে, মনে রাখো। এখন যদি কও হুজুর বেতন পাই 30,000, আমার ঘর ভাড়াই আছে 40,000, ফ্যামিলি চালামু কি দিয়া? তো ফ্যামিলি চালাবা কি দিয়া? 30,000 টাকার ঘরে আল্লাহ তোমার থাকতে কয় নাই, ওই ঘরে তোমার আল্লাহ রাখবে না, ওখান থেকে টাইনা নামাইয়া তোমার মাটির ঘরে শোয়া দিবে। এই চিন্তাটা করে যদি চলো যে ওই ঘরের থেকে আমার মাটির ঘর দামি করতে হবে, তুমি কোনোদিন সুদ ঘুষ খাইতে পারো না, কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারো না, তুমি কোনোদিন তোমার টাকা হারাম ভাবে রাইখা যাইতে পারো না। যদি কওয়ান মসজিদে খালি আপনাকে কথা শুনলে তো বাতি পাবো না, ভাত পাওন লাগবো না, ডাল খাইয়া মরবে না, তাও জান্নাতে যাবে। হারাম ভাবে বিরিয়ানি কোরমা খাইয়া মরবি, কপালে বিরিয়ানি ছাড়া উপায় নাই, কথা কয় না কেন? অতএব সকলের কাছে আমার দাবি থাকবে, ঈমান আমলকে ঠিক করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি যদি আমাদের গুণের দিকে তাকায়া মাফ করো, কোনোদিন মাফ পাবো না। তোমার নাম যে রহমান, এই গুণের দিকে তাকায়া উম্মতরে মাফ করে দিও। আমার উম্মত জুমার আগে গুনাহ করব, জুমার বয়ান শুনে গুনাহ ছেড়ে দিব, আদা করব, মাহফিলে যাই হাত উঠাইয়া বলবো আর গুনাহ করুম না। জুমার দিন যে হাদির বয়ান শুনে দুনিয়া সব ভুলে যাবে, বাড়ি গাড়ি আর করুম না, দোকানপাট করুম না। নবী জুমার নামাজটা শেষ হইতে না হইতে রাস্তায় যাইয়া গুনাহ শুরু হয়ে যাবে। ও আল্লাহ, যদি তুমি গুনার দিকে তাকাও, আমি নবী জানি একটা উম্মত মাফ পাবে না। এই জন্য আমার নবী কি কইছে বুঝছো? উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। আল্লাহ তোমার নিজের গুণের দিকে তাকাইয়া আমার গুনাহগার উম্মতগুলি মাফ করে দিও, কারণ আমার উম্মত যখন থাকবে তখন পৃথিবীর কোন নবী থাকবে না, দুনিয়ায় কোনো ভালো ওলি থাকবে না, অধিকাংশ থাকবে ভণ্ড, দুই একজন হক্কানি আলেম থাকবে। তাদের কথায় যদি চোখের পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করে, দুই হাত উঠাইয়া যদি তোমার একবার ডাক দিয়া বলে মালিক, শয়তানের ধোঁকায় পড়িয়া 60 বছর 70 বছর জীবনটারে শেষ করে দিছি, আজকে আমার টাকা আছে, পয়সা আছে, আমার শক্তি নাই, আমার জীবদ্দশায় আমার বড় পোলা কয় এই বাড়িটা আমার নামে লেখা দাও, আমি এখনো মরি নাই, আমার বড় মাইয়া কয় মা আমার কানের টাকা দিয়ে দাও। আহারে, আমি জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েরা মারামারি করে, আমার ইন্তেকালের পরে আমার এই সম্পদ লইয়া খুন খারাপি করবে। এই মিরপুর এই বাড়িটা করতে কত কষ্ট আমার হয়েছে। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যদি আমার সন্তানরা এত গাঞ্জাম করে, আমার মরার পরে তারা রক্তপাত করবে, আমার কবরে সারা বছরে কেউ যাওয়ার সুযোগ পাবে না। মালিক, আমার সম্বল আমি জোগাইয়া রাইখা যাই, আমি কবরে যাইবার পরে আমি তোমার কাছে চাই গো মালিক। আমার বোঝা হয়ে গেছে, আমার বাড়ি লইয়া পোলাপান মারামারি করে, আমার ব্যাংকের টাকা লইয়া, আমার পেনশনের টাকা লইয়া মারামারি করে। যারা মারামারি আমার জীবদ্দশাই করে, আমার মরার পরে ওরা কি করবে আমার বোঝা শেষ। আল্লাহ, আমি ভুল করছি, এই
বাড়ি আর ব্যবসা বাড়াইতে যাইয়া কত কষ্ট করছি। এমনকি আমাবস্যা রৌদ্রের ভিতরেও আমি ঠাডা ভাঙ্গা রৌদ্রের ভিতরে দাঁড়াই বিল্ডিং এর কনস্ট্রাকশন ঠিক করছি। আরে নিজে ইটা গুলা ধুইয়া দিছি। ইঞ্জিনিয়ারের কাছে দৌড়াইতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। কত ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়ে এই বাড়ির প্ল্যান পাস করাই আনছি। আজকে আমি বাইসা থাকাকালীন অবস্থায় আমার ছেলেরা মারামারি করে, অমানিক বুঝা ফেলছি সবাই আমার পর, একমাত্র আপন হইলে তুই। এমন বাড়িতে আমি যাব যেই বাড়ির কনস্ট্রাকশন ঠিক করা লাগবে না, ওই বাড়ির কোদাল কে জোগাইবো তাও জানি না, ওই বাড়িতে ঘুমাইবার আগে কে খাট বিছাইয়া দেবে তাও জানি না, আমার কপালে মাটি আছে কিনা তাও জানি না, আমার জীবনের শেষ গোসল আছে কিনা তাও জানি না, আমার কাপড়ের কাপড়টা কে কিনা দেবে তাও জানি না। বাজান রে 2012 সালে যখন আমি হজে গেলাম, আল্লাহু আকবার বলা, জুরাইনের একজন 4টা রুলিং মিলের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক গো বাবা, জেদ্দায় তার মরণ হয়ে গেল। হজ করে আসতাছি, দাঁড়িম করে আমাকে সামনে পড়ে গেল। বিমানে উঠবার মাত্র 1.5 ঘন্টা পরে চেকিং চলছে, ইমিগ্রেশনের ভিতরে চলবো, উঠলি আমাদের লাস্ট চেকিং। কি মনে করলো জানি না, লোকটা দেখলাম আমার সামনের কাতার থেকে দাঁড়িম করে পড়ে গেল। পুলিশ দৌড়ে আসলো, ইয়াহাজ কিফারে, টান দিয়ে লয়ে গেল হসপিটালে। 5 মিনিট পরে আমি খবর পাইলাম ট্রাভেলস এর মালিক, ও তো আরবি কইতে পারে না, কয় হুজুর দেখেন তো কি হয়েছে। যায় দেখি পুলিশ আমারে বলতেছে কালাম আল আরবি, কালাম আরবি বোঝো? আমি বলছি সোয়াই বুঝি কিছু। কয় মুত, হেনা হাজি মুত, হাজি ভাই না। এখন লাশ কি করবি ক? মক্কায় নিবি না জেদ্দায় দাফন করবি? সাইন দে এখানে। তার সাথে স্ত্রী ছিল, বিশ্বাস করেন ওই হাজি আর তার বিবি একসাথে হজে গেছে। ওই মহিলাটা যাইয়া লাশটারে এমন জোরে ধরছে, আমি আমার স্বামীরে থুইয়া যাবো না, আমি মরে যাই যাবো, দরকার আমি এই দেশে থেকে যাবো, আমার স্বামীর লাশ এই দেশে থুইয়া যাবো না। এখন ওই দেশের মাতুয়া বড় আলেমরা ওই মহিলারে কয়, আমারে কয় তুই বুঝা যে লাশটা আমরা মা খাদিজার কবরস্থানে লয়ে যাবো, কারণ ও এখনো হেরেমের ভিতরে বাউন্ডারির মধ্যে আছে। ওর লাশ আমাদের অর্ডার, হাজিদের লাশ জেদ্দা নয়, এর কবর করা হবে মা খাদিজার কবরস্থানে। বাজান রে এত ভাবে বুঝাই আমার ওই মা বুঝে না, এত ভাবে বুঝাই মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছে, মা এই হাদিস আপনি ওই কবরস্থানে শোয়া দিবে, যেই কবরস্থানে আমার নবী প্রতিদিন 3 বার করে যাইতো, খাদিজার কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করতো, আমার খাদিজা আমার একা বানাইয়া চইলা গেছে, আমার খাদিজা আমার এতিম বানাইয়া চইলা গেছে, আমার মা মরার সময় আমি এত কষ্ট পাই নাই, আমার খাদিজা চলে যাওয়াতে কষ্ট পাইছি, আমার খাদিজারে তুমি কেমন রাখছো, সকাল বিকাল 2 বার আসি। আমি বুঝাইতেছি মা, এই কবরস্থানে যেইখানে আমার নবী বারবার যাইতো, সপ্তাহের ভিতরে 4-5 বার যাইতো, ওই কবরস্থানে আপনার স্বামীর দাফন হবে, মা লাশটা থুইয়া যাই। মহিলা বলে আমার স্বামীর মাল আমি সব ফেলাই দিয়া আমি লাগেজের মধ্যে আমার স্বামীর লয়ে যাব, আমার মাল লাগবো না, আমি লাগেজে বাইন্দা আমার স্বামীর লয়ে যাবো। এত বুঝাইতে চাই বাবা, কোন রকম ভাবে শুনে না। লাস্টে শুনতে 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 বুঝাইতে বুঝাইতে বিমানে লেট হয়ে গেল 3-4 ঘন্টা, একজন হাজির কারণে 3-4 ঘন্টা লেট হয়ে গেল ডেলে। বাজান আমি বুঝাইতে বুঝাইতে বললাম, মা সেই মাগরিবের টাইমের থেকে নিয়ে রাত এখন 2:30 বাজে, মা আপনি কি এখন সাইনটা না দিলে কিন্তু আমাদের বিমানে ওঠার সিস্টেম নাই। মহিলা কানতে কানতে বাবা সাইনটা দিল, নিদাবি সাইন দিল, মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। এই মহিলা বিমানের সিটে বসিয়া সারাটা রাস্তা কানতে কানতে আসছে। বাবা বিমানবন্দর পর্যন্ত কাঁদে আর বলে, তুমি আমারে কার কাছে রাইখা গেলা? একসাথে হজ করতে আইয়া তোমারে থুইয়া গেলাম। ওই মহিলার কান্নাগুলো এখনো আমার কলিজায় লাগে গো বাবা। আমি এখনো ভুলতে পারি না, রাত্রি একা বালিশে মাথায় দিয়া চিন্তা করি, কত আশা লইয়া হাজি গেছিল হজ করার লাইগা। হজ
কমপ্লিট করে সিদ্ধার্থ থেকে আবার মক্কায় রয়ে গেল। বাবা তার কাপনের কাপড় তো সৌদি গভর্নমেন্ট দিছে গো বাবা। সেটা যদি 1000 টাকা চাই হাত ওড়ে না, হাত ওড়ে না, টাকা পয়সা আগুন লেগে গেছে গা। হালাকে আমার আল্লাহ এত সুন্দর যৌবন দিছে, এত সুন্দর বডি দিছে, এত সুন্দর মালিক দিছে, এত সুন্দর চোখ এখনো সুস্থ রাখছে। এতটুকু শুকর আদায় করার জন্য 2000-5000 টাকা মসজিদে দেওয়া যায় না? টাকা চাইলে সবার কপাল গোছাই জায়গা না, কোনোদিনও কপাল গোছাবেন না। যতটুকু সমর্থক আছে ততটুকু আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সর্বদিক দিয়ে ভালো রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমার মতো একজন গুনাহগার গরিব যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে, নিয়ত করো না বেটা, নিয়ত করো। যদি আমি নিজে জায়গা কিনে টাউন আমি মসজিদ করে দিয়ে যাব, তুমি মসজিদ করে দিয়ে যাবা, আরামে কবরে আজীবন ঘুমায় থাকবা। আমার এই পর্যন্ত আমার মসজিদে 2,67,00,000 টাকা আমার নিজের চলে গেছে। এর ভিতরে কত আল্লাহর বান্দা 10,000, 20,000, 50,000 করে দিছে। আমার নিজের যেটা গেছে সেটা বললাম। 6 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা পর্যন্ত কাম করতে আমি একার 2,67,00,000 টাকা আমি গুনাহগারের চলে গেছে এই পর্যন্ত। কোন বাপের বেটা আছো কলিজা দেখাও, আলেমরে তো বকো, আলেমরে বকা দাও, আলেমরা খালি পরেরটা খায় না। সব আলেম পরেরটা খায় না, ওর আল্লাহ রাস্তা খরচও করে। কে এককালীন 2 কোটি টাকা খরচ করছে নিজের গাড়ির থেকে দেখাও। বলো মসজিদের ভিতরে আমার কি বেনিফিট আছে? আমি যদি মরেও যাই, মরার আগ পর্যন্ত যদি আমি যে 2,67,00,000 টাকা পর্যন্ত চলে গেছে, 5 কোটি টাকা যাবে আমার, 5 কোটি টাকা। এই জন্য আমি পিছনে পৌঁছাবো না। বাড়ি বেচা লাগে, যা বেচা লাগে সব বেচবো। আলহামদুলিল্লাহ বলতে পারো না? এমন কি আমার বিবি স্বর্ণ অলংকার বেচাও আমি প্রথম ছাদ ঢালাই দিছি। তখন তো করোনার ভিতরে কোনো ইনকাম ছিল না আমার। বউর স্বর্ণ বেচে আমি আল্লাহর ঘরের ছাদ ঢালাই দিছি। তোমার বউর কাছে যে কত এই 1 ভরি স্বর্ণ দে, তুইও তো মরবি, ও থুইলে তো তোর মাইয়ারা লয়ে যাবে, পুতের ভরে লয়ে যাবো, দে 1 ভরি স্বর্ণ দে, বাইতে সুজুদে। তোমার বউ কবে তুমি দাও গা তোমার লুঙ্গি বেচে। কথা বল না কেন? তা কাল লাগে কি করলা চান্দু ভাই? অতএব মনে রাখতে হবে, পুরুষ যেমনি দান করবে মহিলারও সেরকম দান করতে হবে। আমার বিশ্বনবীর বিবিরা বাজারে পয়সা থেকে জোগায়া জোগায়া হঠাৎ করে দেখা যেত 10 দিনার হইছে। ওই জামানার 10 দিনার, এই জামানার 10 লাখ। 10 দিনার হইছে 5 বছরে মা আয়েশার বাবাই দিছে, ভাই দিছে। আয়েশার তোর ছেলে মেয়ে নাই, ভাই দিছে আদায় দিনার, অমক দিছে তমক দিছে, জোগায় জোগায় না খাইয়া একদিনকে টোপলায় বাইন্দা। ওই জামানায় 10 দিনার মেয়া বহুত 1 ব্যাগ টাকা হয়ে যাইতো গুছাইতে। তোমার 10 লাখ টাকার মেয়ে 1 ব্যাগ হইতো, 10 দিনের জোগাইতে এরকম হইতো। 10 দিনের জোগাইয়া যেদিন মসজিদে নববীতে সম্প্রসারণ করবে, বড় করবে, মসজিদে মুসল্লি ধরে না, মা এসব ব্যাগটারে নবীর হাতে তুলে দিছে। আরে আয়সা কি এমনি জান্নাতি রমণীদের সর্দারিনী হবে না রে? তোমার বউরে কইয়া দেয় তো যে দে না 10 লাখ টাকা, তোর তো আছে স্বর্ণ গহেনা, এগুলো তো পরে লয়ে যাবে, তুই তো কবরে পিটানি খাওয়ানোর লাগে, দে 1 ভরি স্বর্ণ। দিব তো দূরের কথা, উল্টা পিলে তোমার মনাই দিব। বেটা হুজুরে ওয়া শুনে আইছে, আইয়ে বেটা মশলা দিতেছে বাইতে। কথা কন না কেন? হালাকে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকুক, এটা আপনার হক। আর আপনার বিবির হক হলো তারে যে আপনি স্বর্ণ দিচ্ছেন বিয়ের সময়, ওটা যদি সে দান করে আল্লাহ তাকে জান্নাতে পুরা বডিতে স্বর্ণ লাগাই দিবে। এই ওয়াস্ত করবেন না, যদি বোর্ডটা কমে যায় তো ওই দিয়ে আপনার দেন লাগবো। বরে যে কইবেন দে 1 ভরি, দে 2 ভরি বেচা, আর কয়দিন বেচবি, দে 10 ভরি আছে 8 ভরি থাকুক 2 ভরি দে। অথবা জাকাত দেওয়া না লাগে এমন স্বর্ণ রাখ। 5 ভরি থাকলে তো জাকাত দেওয়া লাগবো না, 6 ভরি থাকলেও জাকাত দেওয়া লাগবো না, 7 ভরি থাকলেও দেওয়া লাগবো না, 7.5 ভরি থাকলে স্বর্ণ জাকাত দেওয়া লাগবো। তো তুই 7 ভরি রাইখা বাকিটা আল্লাহ রাস্তায় দে, জাকাতও দেওয়া লাগলো না, জাহান্নামেও যাওয়া লাগলো না, তুই দে, এইটা থাকলেই তো হয়। জীবনও এই মৌখিকগুলো শুনবো না। কথা কন না কেন? ওরা পারে তো আগে আসলে 17 ভরি কয়, আর 3 ভরি দাও, ওইটা 20 ভরি হয়ে যাও গা। কথা কন না কেন? মা আয়েশা যখন ব্যাগটা তুলে দিলেন নবীর কাছে, আমার নবী রুমাইল দিয়ে চোখ মোছার বলে, আয়েশা ঘরের মধ্যে হাড়ি জ্বলে না, তুমি এত টাকা কই পাইলা? আবার নবী বলে, আয়েশা তুমি কেমনে বুঝলে যে আমার মসজিদে টাকা লাগবো? হুজুর আপনি না গত মঙ্গলবার বলছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদে দান করবে, ঘর বানায় দিবে, আল্লাহ তাকে ডাইরেক্ট
জান্নাতে ঘর বানাই দিবে। হুজুর আমার এই কুড়ে ঘরের মধ্যে শান্তি, পোকামাকড়ের ঘরে যদি শান্তি না পাই, তাহলে আমি বাজারে পয়সা পেটে পাথর বাইন্দা না খাইয়া বাজারে পয়সা দিয়ে আমি জোগায় রাখছি যে আমার স্বামীর এই টাকাটা আল্লাহর ঘরে দিবে, আমার একটা জান্নাতের ফিলার দিবে। আমার নবী ঘরের মধ্যে থেকে ডিক্লার দিলেন, আয়েশা পুরা মদিনা শহরে যদি কোনো মহিলা আজকের দিনের জন্য জান্নাতের ফ্ল্যাট বরাদ্দ হয়, ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য। আরো জোরে গান, ওই ফ্ল্যাটটা আমার আয়েশার জন্য। আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের সাথে বুকটা লাগায় বলে, নবী গো, আমি এই ডিক্লারটা শোনার জন্য এত বছর অপেক্ষা করছি। আমি এত বছর অপেক্ষা করছি শুধু আপনার এই কথাটা শোনার লেগেছে। আল্লাহ আবার আয়েশারে জান্নাতের একটা ফ্ল্যাট দাও। আপনি বলছেন, আমি পেয়ে গেছি, এখন আমি মাসকে মাস না খাইয়া থাকলে অসুবিধা নাই, আমি জান্নাতে বাড়ি তো কিনছি। তো মা আয়েশার হাদিসের দিকে তাকাই আমি আল্লাহর শুকর আদায় করে বলছি, অহংকার নয়, গৌরব নয়, বুকে হাত দিয়ে বলছি, যদি আমি অহংকার করি আল্লাহ আমার বিচার করুক। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি অহংকার করে আল্লাহর শুকর আদায় করে বলছি যে আমি আমার ঘামের পয়সা দিয়া কোটি কোটি টাকা খরচ করে মা আয়েশার মতো জান্নাতে একটা ফ্ল্যাট কিনছি। ইনশাআল্লাহ বলেন না কেন? আমি আপনাদের উদ্বুদ্ধ করছি, আমি করছি বিদায় আপনারও করতে হবে যদি আপনার তৌফিক থাকে। আপনি একটা মসজিদ পারবেন না কোটি টাকা একবারে দান করতে, লাখ লাখ টাকা দেন, 10 বছর সিমেন্ট দেন, 10,000 টাকা দেন, 10 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, তাতে আল্লাহ খুশি। এটাই কোরআনে বলেন। বান্দা তোমার শক্তি কয়দিন, এমনই একদিন আসবে তোমার বউর কাছেও তোমার দাম থাকবে না। বউর হক আদায় করতে না পারলে, বউর যদি যৌবন থাকে আর তোমার যদি যৌবন না থাকে, বউ তোমারে একটা পশমের দামও দিব না। এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য যারা জীবনকে অন্য রাস্তায় নষ্ট করে দিয়েছেন, সদা সর্বদা মনে রাখবেন, রেজেক আপনার মাপা, যৌবন আপনার মাপা, সে যেভাবে আপনি ইউজ করেন। কথা বলেন না কেন? আপনার খাওয়ান মাপা। মৃত্যুর সময় আল্লাহ কয়েকটা জিনিস আপনাকে কন্টাকে লিখে দিছে। আপনি হজের সময় কন্টাক্ট ফর্মে লেখা থাকে আপনি কোন হোটেলে উঠবেন, পৃথিবীর যে প্রান্তেই যাবেন কোন হোটেলে উঠবেন, কোথায় যাবেন, সব ডাটা সরকারের কাছে থাকে। আপনি এই দেশে অকারেন্স করে কোন ফরেনিয়ান আজও পর্যন্ত বাঁচতে পারে নাই। আপনি কোন রোডে, কোন হোটেলে, কোন জায়গায় থাকবেন, সব ফর্মে লেখা থাকে। কথা কন না কেন? এটা যদি দুনিয়ার নিয়ম হয়, একটা দেশে এক দেশ থেকে আরেক দেশে গেছেন, এটা যদি তার নিয়ম হয়, রব্বে কারীম আপনাকে পাঠাই দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার দুনিয়ার স্টেডিয়ামে সফরে পাঠাই দিলাম, তোমার একটা ফিঙ্গার আমি রেখে দিলাম, এই ফিঙ্গারটার নাম হলো মালাকুল মউত। কথা কন না কে? তোমার ফিঙ্গারের ছাপ আমি রেখে দিয়েছি, তুমি যেথায় যাইবা ফিঙ্গার আমার কাছে, যেখানে অকারেন্স করবা না কেন আমার কাছে ধরা খেতেই হবে। আপনার যৌবন খারাপ জায়গায় ব্যবহার করবেন, এমন একদিন আসবে তখন আফসোস করবেন আর পাবেন না। আপনার রেজেক যৌবন কালে খাইছেন, আপনার মাপা খান নাই, আপনি পারতেন আধা কেজি, আপনি খাইছেন 1.5 কেজি। বুড়া কালে আপনার 100 টাক করে খাইতে হইব। ওই যে মাপা আগের থেকে আপনি অ্যাডভান্স খাইয়া লাইছেন। কথা কন না কেন? আপনি গোস আগে খাইতেন 1.5 কেজি, এখন ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের কারণে ডাক্তার বলে দিছে শেষ। কেন? খাওয়ান তো আপনি আগেই খাইছেন। কেন? আমার আল্লাহ নির্ধারণ করা তো আপনার রেজেক। রেজেক কেউ আগে খাবে নয় পরে খাবে। কথা কন না কেন? টাকা থাকবে ব্যাংকে কোটি কোটি টাকা, মাগার আপনার কপালে হবে না। এমনকি টাকা আপনি চাবাইও খাইতে পারবেন না। কথা কন আরো জোরে। ক্ষমতা আপনার দাপটে মিরপুরে 10 নম্বর এই রোডটা কাঁপতো। আমি আমলুকের হেতা মেতা খেতা, আমি কমিশনার, আমি অমক তমক সমক, কত কিছু। তোমার ক্ষমতা শেষ, কুত্তার দাম আছে, রাস্তা দিয়ে হাঁটলে কুত্তার মানুষে খাওয়ান দেয়, তোমারও দিব না। আমার কথা না, বিশ্ব মানবতার শান্তির দূত আল্লাহর কথা। ক্ষমতা যদি অপব্যবহার করো, এমন একদিন আসবে তুমি ক্ষমতা ঠিকই তোমার মনে মনে থাকবে, মাগার প্রয়োগ করতে পারবা না। তখন তোমার কাছে একটা মানুষ ঘৃণিত মানুষের কাছে মতো মনে হবে। তখন তুমি বোর কাছে যে কইবা, বন্ধু বান্ধবের কাছে কইবা, আহ কত ক্ষমতা ছিল রে। আর দোকানের সামনে দিয়ে গেলে, বস কেমন আছেন?
আজকে ওর দোকানের সামনে দিয়ে গেলাম, বসতে তো দূরের কথা, চা খাওয়ানো তো দূরের কথা, আমার দিক চাই না। আজকে আমার ক্ষমতা নাই। হালাকি কথাটা তোমার না, আল্লাহই কইছে। তোমার না, আল্লাহই কইছে। ক্ষমতা যদি যৌবনকালে বেশি অপব্যবহার করো, এমন একদিন আসবে এই কষ্টে তুমি মারা যাবা। যেই কষ্টে মারা গেছে আবু জেহেল, উতবা, সাহেবা, যার জ্বলন্ত প্রমাণ দেয়, আপনি বুঝবেন। বানানো কথা আমি বলি না, আমার কথা রেকর্ড হয়, সারা পৃথিবীতে যায়। রং কথা বললি কমেন্টে দেখবেন বাজে কমেন্ট শুরু হয়ে যায়। আবু জেহেলের ক্ষমতা এত ছিল, ও রাত করলে রাত, দিন করলে দিন মক্কায়। আর সারা পৃথিবীর নাবি হলো মক্কা, এই শহরটা। সারা দুনিয়ার মাঝখানে মিডিল ইস্ট কেন বলা হয়? এই জায়গাটা মক্কাকে কেন মিডিল ইস্ট বলা হয়? মক্কা এমন একটা জায়গায় অবস্থিত, সারা পৃথিবীর নাবি, গোল। এই জায়গায় হলো কাবাঘর, এটা হলো পৃথিবীর মাঝখানে। এই জায়গাটা সর্বপ্রথম আল্লাহ দুনিয়া বানাইবার আগে এই মাঝখানে কাবাঘরটার একটা ফেনার মতো, কোরআন শরীফের কথা তাফসীরে জালালাইনে আসছে। কাবাঘরটাকে আল্লাহ প্রথম একটা পাথরের আকারে ছোট্ট একটা ফেনার টুকরা হিসাবে, 1 কেজি বাদামের টোপলা, চিনেন না 1 কেজি বাদামের টোপলা অথবা 1 কেজি লবণ, 1 কেজি লবণের মতো একটা টোপলা দিয়া প্রথম আল্লাহ আসমান থেকে জমিনে প্রথম ফেলায় একটা পাথরের মতো। এটাই হলো কাবাঘর। জোরে আরো আসতে, প্রথম লবণের মতো এটা ফেলে। আর এটা ফেলেই আমার আল্লাহ একটা ঘোষণা দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ইউতাহহিরু বাইতি আর রুকআই সুজুদ। এই ঘরটারে পবিত্র বানাইলাম, এই ঘরটারে প্রথম আমি বানাইলাম, সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর। এর আগে কোনো ভিটাও ছিল না, কোনো বাড়িও ছিল না, কিচ্ছু ছিল না। প্রথম আমি লবণের টোপলার মতো এটারে বানাইলাম। এখান থেকে আমার দিকে তাকান, যেখানে বালু ভরাট করে ওখানে কিন্তু পাইপ দিয়ে প্রথম বালু এক জায়গায় পড়ে, ওখান দিয়ে পড়তে পড়তে কিন্তু পানিতে সরাইতে সরাইতে আর এক জায়গায় পড়ে। সহজে বুঝাই দিলাম। আমার আল্লাহ কাবা ঘর এখান দিয়া ভরাট শুরু করছে। ভরাট করতে 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 একবারে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আইছে। আরে জোরে কাপ। ওইদিকে চলে গেছে জাপান, এইদিকে চলে গেছে ইন্ডিয়া, আরব সাগর, এদিকে ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর, এই সাগর পর্যন্ত গেছে ভরাট করতে করতে। কিন্তু মেন কিন্তু ভরাট শুরু করছে কাবা ঘরের এখান থেকে। এইটারে সরাই আল্লাহ টাই না বলাইছে। ঠিক এইটারে বলাইয়া যেই দেশে যেই জায়গায় যা লাগে, বাংলাদেশে একটা সাগরের দরকার, ওটার দিকে বঙ্গোপসাগর নাম দিয়ে দেয়। আল্লাহ তোর বঙ্গোপসাগর রাখে নাই, আপনার আমি রাখছি। কথা কন না কে? আল্লাহ কি ভারত সাগর নাম রাখছেনি? ভারত আলাগো বেশি পড়ছে আর ভারত সাগর রেখে দিছে। তারপরে জাপান আল্লাহ রেখে দিছে তাকে দেশের নাম। এগুলো আমার আল্লাহর রাখা না। যে কোনো এক সময় রাজার সময় এই মিরপুরের নাম কেন, সোনারগাঁ নাম কেন, গাবতুলি নাম কেন, মতির ঝিল নাম কেন? আরে মিয়া, মতির ঝিলের ইতিহাস শুনে তো আমার আশ্চর্য হয়ে গেলাম। ওখানে যে মতি সাহেবের একটা জিলা ছিল বিলের মতো, ওখানে বলে সবাই লুঙ্গি উঁচু করে পায়খানা করতো। এমন একটা টাইম আছিল। কথা কন না কে? যেখানের 1% জায়গার দাম 1 কোটি 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 টাকা। এখন জায়গা টাকা সবার ব্যাংকে ভরা, খালি মুখ দিয়ে যদি কয় মতিঝিলের এই 1% জায়গা বেচবো, অন্তত 5000 লোক খারাই থাকবো। হালাকে ওখানে লুঙ্গি উঁচু করে পায়খানা করছে। জোর জঙ্গল ছিল মিরপুরে, এই সমস্ত জায়গা ছিল শিয়ালের বাস, বড় বড় চিতা বাঘের বাস। কথা কন না কেন? ওই চিড়িয়াখানা যেরকম ছিল ওই মিরপুরে মনে ছিল। আপনাকে জানা আছে আমার তেবালা। এই মুসলমানের পোলা, আল্লাহ বলেন যেই জায়গায় যেটা লাগবে আমার বান্দার সুবিধার লাগা, আমি আল্লাহ কিয়ামতের আগে হলো সে জায়গা করব। টাইম দিয়ে বলাই আমার আল্লাহ
বাংলাদেশ বানাইলেন, পাকিস্তান বানাইলেন, ইন্ডিয়া বানাইলেন, ভুটান বানাইলেন, নেপাল বানাইলেন, রাশিয়া বানাইলেন, আমেরিকা বানাইলেন, মাঝখান দিয়ে আবার বড় বড় সাগর দিলেন। কি লেগে জানেন? আমার বান্দারা পায়খানা প্রস্রাব করবো, ওইগুলা কই যাইব? ওইগুলা আমার বান্দার পায়খানা প্রস্রাব কানা, ওগো শহরের চারিপাশ দিয়ে বড় বড় নদী থাকবো, ওগো পায়খানা প্রস্রাব একবারে সাগরে চলে যাইব। সুবহানাল্লাহ জোরে কর। আবার মাঝে মাঝে খালের ব্যবস্থা করব, এই খালের ভিতর দিয়ে সোয়ারেজ লাইন থাকবে। আমার বান্দার সোয়ারেজ লাইনের পানির দরকার আছে, আমি সাগরের দরকার। সারা দুনিয়া ভরে যদি আমি সাগর না দিয়ে খালি জমিনই দেই, আমার বান্দার দূষণ মুক্ত হয়ে যাবে। দূষণ মুক্ত ছাড়া সম্ভব নয়। সৌদি আরবে দেখবেন কি সিস্টেম, সৌদি আরবের চারিদিকে খালি পাহাড় আর পাহাড় আর পাহাড়, কিন্তু সৌদির আশেপাশে যায় দেখেন ইয়ামান, তারপরে জেদ্দার দিকে আসেন, এক সৌদি আরব থেকে কাবাগর থেকে 100 কিলোমিটার আসেন, 105 কিলোমিটার দেখবেন বিশাল বড় সাগর, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, সাগর আর সাগর, মিশর পর্যন্ত সাগর, সেই সুদান পর্যন্ত সাগর। সব পানিগুলা সাগরে নামাই দিচ্ছে, সাগরের লবণ পানিগুলা মিশিন আকারে মিষ্টি বানাইয়া হাজিদের জন্য এমনকি পুরা সৌদি আরবে তারা নিয়ন্ত্রণ করছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? এখন নয়, লবণ পানি মিষ্টি বানাইয়া সৌদি গভর্নমেন্ট গরম কইরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। রসুলের যুগে তো তার এই প্রশ্ন ছিল না, ছিল? রসুলের যুগে পানি কই পাইলো? এটা প্রশ্ন তো ওঠার দরকার। কি প্রশ্ন আসে না? ওই জামানায় তো আর ডিজিটাল যুগের কোনো প্রসেসিং ছিল না, দূষণ মুক্ত করার কোনো সিস্টেম ছিল না। ওই যুগে কি করতো? ওই যুগে আমার রব্বে কারিম এক একটা জেলায় একটা কুদরতি টিউবওয়েল দিত। সুবহানাল্লাহ কইলেন না? কুদরতি টিউবওয়েল চিনেন? এই যে এখন কইলেই তো চিনে এলাবেন এই কুদরতি টিউবওয়েল কি। কুদরতি একটা টিউবওয়েলের নাম হলো বাক্কা শহরের জন্য জমজম। জোরে জোরে জোরে। জমজম হলো বাক্কা শহরের জন্য একটা টিউবওয়েল। জেদ্দার জন্য মা হাওয়া যেখানে প্রথম নেমেছিলেন, মাখমারে হাওয়া, এখানে একটা কুয়া আছে। মা হাওয়া মিষ্টি পানি কই পাইব? ওই কুয়াটা এখন খালি জায়গা রেখে দিছে জালি দিয়া। কুয়া আছে জেদ্দায়, একটা কুয়া আছে, এটা মা হাওয়ার আবিষ্কৃত। মারহাবা বলেন। মিষ্টি পানি উঠত। এবার আসেন, এটা হলো মক্কার কথা কইলাম। আমার রসুল মক্কার থেকে যাবে তায়েফে। তায়েফে যাবে আমার বিশ্বনবী দুধ পান করার জন্য, দুধ পান করার লাগে। বাল্যকাল আমার নবী পানি পাইব কই? মা হালিমায়ে সাদিয়ার বাড়ির সামনে, আমি এই কুয়া অনেকবার আল্লাহ আমারে দেখাইছি। মা হালিমায়ে সাদিয়ার বাড়ির সামনে একটা কুয়া আছে। ওই কুয়ার ভিতর এখন পানি নাই, কিন্তু রসুলের যুগে পানি ভরপুর ছিল। পুরা তায়েফ জেলার সাদিয়া গোত্রের মানুষ ওখান থেকে পানি নিয়ে উট ভেড়া বকরি রে মশককে মশক, টেরাককে টেরাক, গেলানকে গেলান পানি উঠাইয়া গোসল করতো, খানা দানা করতো, সব করতো। এই যে টিউবওয়েল। তারপরে আসেন মদিনায় একটা কুয়া ছিল যেটা এখন পড়ে গেছে, বীরে ওসমান গনি, যেটা বাবে বদর, অর্থাৎ একটা দরজা আছে যেখানে মহিলারা নামাজ পড়ে। এখানে দেখবেন মহিলাগো নামাজ বাবুন নিসা লেখা আছে। এই নিসার নামই মা ফাতেমার নামে একটা গেট আছে। এই গেটের নিচে দুইটা কুয়া ছিল। আল্লাহু আকবার বলেন। এটা এখন মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, টাইলস লাগাই থুইছে দেখেন গোল করে। এগুলা তো দেখবা না, খালি মার্কেটিং করবা আর টিডিং করে বেড়াবা হজে যায়। তোমার হজই ও টেডি হাজি। আগে বোতল খাইতো 1 বোতল, হজে যাওয়ার আগে হজ করে আকাম কুকাম বাড়াইয়া বোতল খায় 2 বোতল। কথা বল না কেন? হজ তো মনি হয়, টাকা আছে হজে গেছে, টাকা আছে উমরা যায় বছর। কিন্তু মনে রাখতে হবে হজ এত সহজ? হজের মতো হজ যদি জীবনে একবার কেউ বলে, এটা আমি বলি নাই, বিশ্বনবী কি বলে? মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। হাজী যদি হজ করার মতো করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার রব্বে কারীম বলে নবী গো, হাজী আরাফার মাঠে উমরার মাঠে এমন হয়ে যাবে মনে হবে তার মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসলো। দুনিয়া আসলো তো দূরের কথা, এ মনে হয় দুনিয়া এই আকাম শুরু করলো হজের আইয়ে। কথা কন না কেন?
তো তোমার হজ অমন আবেগ নিয়ে যাও নাই, দেখো নাই কিছু। হে মুসলমানের সন্তান, যারা জীবনে একবার বাইতুল্লাহ দুই নজরে দেখছে তার জন্য জাহান্নাম হারাম হারাম হারাম। কই সেই নজর দিয়ে দেখছো? তুমি তো জেদ্দা নাই নাই। যদি খারাপ গাড়ি একটা দিছে ট্রাভেলসের মায়ের শুদ্ধ বকা, কথা কয় না কেন? যদি খারাপ হোটেল দিছে শুরু করছে বকা। এটা খালি তুমি না, আমিও। আমি যে আপনাকে দোষ দিচ্ছি তা না, আমি যে হাদিও যতবার গেছি 12-14 বার, আমিও তো একই অবস্থা। এ বেটা তুই হোটেল কি দিলি? তবে আমার জীবনের প্রথম হজ যেটা ছিল হাদিস অনুসারে করেছি, আর ওই বছরই আল্লাহর কাছে চাইছি। আল্লাহর কাছে আমি যা চাইছি প্রথম হজের জীবনে 2004 সালে, তার চাইতে আমি 10 গুণ বেশি পাইছি। ওইটাই হয়েছে আমার জীবনের হজ। একটা আওয়াজ করি নাই 48 দিনের মধ্যে, যা খাওয়াইছে তাই খাইছি। এক বাথরুমে 30 জন বাথরুম করছি, এক বাথরুমে। এক রুমের ভিতরে 65 জন রাখছে, হল রুম। 2004 সালে, এই ডিজিটাল যুগে না। এক বাথরুমে 40 জন বাথরুম করছি। সবাই মারামারি গুতাগুতি, ট্রাভেলসের মালিকের পিড়াইছে, গুতাইতে মায়েরে তুলে বকছে। আমি জিহাদি জানি, রাসূল বলেছে মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। রাসূল বলেছে ফুসক ফুজারি, বকাবাজি করা যাবে না, কাউরে কষ্ট দেয়া যাবে না। তুমি কষ্ট পাইবা, কাউরে কষ্ট দেয়া যাবে না। যদি কোন রকম ভাবে অন্তত হজের আগ পর্যন্ত এই কামড় খেয়ে থাকতে পারো, আর আমার মাঠে যখন লাভবাইক করে ডাক দিবা, সবাই লাভবাক কবুল না হলে তোর লাভবাইক আর সাজিমের কলিজায় ফুটা হয়ে যাবে। ওই আরাফার মাঠে চাই চাবি, কি চাবি? চা। 5টা দিনই তো কষ্ট, চা এখন কি চাবি? আমার জীবনে ওই নিম গাছের নিচে বসে রব্বে কারিমের কাছে চাইছিলাম কয়েকটা জিনিস, ওইগুলো বলে লাভটা কি? তবে এতটুকু মনে নেন, আমি যে হাদিস যা চাইছি, আমি গুনাহগার। আমি আল্লাহর কাছে আরাফার মাঠে যা চাইছি জীবনের 4 সালে ডিসেম্বরের 4 তারিখ, আমি আল্লাহর কাছে চাইছিলাম যা চাইছি তার চাইতে 10 গুণ আল্লাহ আমার বেশি দিছে। বাজানরে, তাহলে যে কথাটা বলতে চাই ভালো করে বুঝছেন, হাদিসের কথা কি মিথ্যা? কোরআনের কথা কি মিথ্যা? আমার আল্লাহ বলেন, ও পাগল, পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটারে আমি বানাইলাম। এই ঘরের থেকে মাত্র 200 গজ দূরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আমি পয়দা করলাম। এ দুনিয়ার মানুষরে, তোরা কি জানো সেই মানুষটার সুবিধার জন্য আমি সব বানাইছি? জমজম কুয়া হাজার হাজার বছর পর্যন্ত বালুতে বন্ধ হয়ে গেছিল। আমার নবী দুনিয়া আসার মাত্র 20-25 বছর আগে জমজমটা আমি চালু করে দিছি, কারণ আমার নবী আসবে, পানির কষ্ট হবে, আমার নবীর উম্মতের পানির কষ্ট হবে। আমার নবীর টাইম যখন শুরু হয়ে যাবে, তার উম্মতের সাথে আমার ওয়াদা দেয়া আছে, উম্মত আমার গুনাহ জমিনে উম্মতের মাফ করিবা নিজ গুণে। নবী কি কইছে শুনছেন? উম্মতের মাফ করিবা নিজ গুণে। أظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি তাকায় দেখো, মার কথা মনে করে, বাবার কথা মনে করে আমার ভাইরা বছরে কেঁদেছে। আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো। আয় আল্লাহ, যাদের বাবা মা কবরে, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমি ওয়াদা দিয়া ফেলেছি, তোমার ঘরে যারা কার্পেট দিবে তাদের মা বাবার কবরে কার্পেট তুমি দিবা। এই শীতের ভিতরে ল্যাপ কাঁথা ছাড়া ঘুমাইতে পারি না। মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, কেমনে পড়ে আছে জানি না। আল্লাহ, যাদের মা বাবা কবরে, তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন গো আল্লাহ। আমি
তোমার পাগল পাগলিরা কত দেশ থেকে দোয়া চায়, প্রবাসী ভাইরা, কেউ লন্ডন থেকে, কেউ কানাডা থেকে, আল্লাহ রাশিয়া থেকে, ইটালি থেকে, ফ্রান্স, জার্মান থেকে, সৌদি আরব থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে, বাংলাদেশ থেকে, মানিকগঞ্জ, সৈয়দপুর থেকে তোমার কত পাগল পাগলিরা দোয়া চায়। আমি জানি না কার যেন মা নাই, বাবা নাই, কবরটার জান্নাতের বাগান বানায় দিও। তোমার পাগলগুলি যারা কার্পেট দান করলো তাদের কবুল করে নাও। অনেকে একটা কার্পেট পারবে না, কিন্তু কার্পেটের জন্য 1000, 2000, 500 টাকা অন্তত অনেকে দিবে। আল্লাহ যারাই কার্পেটের নিয়ত করে আজকে টাকা দিবে, তাদের সকলের বাবা মাকে তুমি কবরে কার্পেটের ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি বলছো আমার ঘরে যারা দিবে আমি তাদের কবরে দিব। আল্লাহ যারাই দিবে তাদেরকে আপনি কবরে শান্তির ব্যবস্থা করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূর। আল্লাহ খাস করে আব্দুল গনি মাতবরের ফ্যামিলি থেকে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, কমিটি বৃন্দারও যারা দোয়া চেয়েছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যে যাই দান করছে তাদের দানগুলো কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ যেখান থেকে তোমার দপ্তর থেকে দোয়া চাওয়া হয়েছে কবুল মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার